বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে থাম্বনেলটি দেখতে পাচ্ছেন, দেখেন থাম্বনেলটি দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। তো এই থাম্বনেলটি তৈরি করতে আমি কিন্তু কোনো প্রকার এডিটিং করি নাই। শুধুমাত্র কিছু এআই টুলস এর মাধ্যমে আমি এই থাম্বনেলগুলোকে তৈরি করেছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কোনো প্রকার এডিটিং ছাড়াই কিভাবে আপনারা এআই এর মাধ্যমে এরকম সুন্দর থাম্বনেল খুব সহজেই তৈরি করতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। তো বন্ধুরা, এরকম থাম্বনেল তৈরি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোনে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন এবং সেখানে সার্চ করে নেবেন BING ইমেজ ক্রিয়েটর, অর্থাৎ বিং ইমেজ ক্রিয়েটর। তো সার্চ করার পরে দেখবেন যে উপরে একটি লিঙ্ক চলে এসেছে। তো আপনারা উপরে লিঙ্কে চলে যাবেন। তো বন্ধুরা, লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি বক্স চলে আসবে এবং লেখা আছে সারপ্রাইজ মি এবং মাঝখানে একটি ফাঁকা বক্স আপনারা দেখতে পাবেন। এইখানে আপনারা লিখে দেবেন যে এআই এর মাধ্যমে আপনারা কি রকম ছবি তৈরি করতে চাচ্ছেন। তো আমি আগে থেকেই একটা লেখাকে লিখে কপি করে রেখে দিয়েছি, তো আমি ওইটাকে পেস্ট করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এইখানে লিখেছি একটি 20 বছর বয়সী ছেলে হলুদ কালার জামা পরে বসে আছে, চোখে মুখে হাসি, পিছনে ব্যাকগ্রাউন্ডে ইউটিউব এবং ফেসবুকের টুলস, ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর, কালারফুল এবং আকর্ষণীয়। তো আমি এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার ইমেজটাকে ক্রিয়েটিং চলতেছে। তো আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখানে। তো বন্ধুরা দেখেন আমার ইমেজটা ক্রিয়েট হয়ে গিয়েছে এখান থেকে। তো এখান থেকে প্রায় 4টা ইমেজ দিয়েছে আমাকে। তো আপনার যে ইমেজটাকে ভালো লাগে এখান থেকে আপনারা সেটাকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে প্রথম যে ইমেজটা আছে ওইটাকে ডাউনলোড করে নিলাম। আপনারা দেখেন যে এইখানে একটি 3 ডট আইকন আছে এইখানে। তো আপনারা এই 3 ডট আইকনে ক্লিক করে রাখবেন যে ডাউনলোডে একটি অপশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমার যে ইমেজটা আমি তৈরি করেছি সেটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনারা ইমেজ তৈরি করার পরে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আবার একটি অ্যাপস ডাউনলোড করবেন, সেটি হচ্ছে ফটোলিপ। বন্ধুরা, ফটোলিপ অ্যাপে চলে যাওয়ার পরে আপনারা সেখান থেকে নিচের দিকে চলে আসবেন এবং চলে এসে নিচের দিকে একটি অপশন পাবেন যে এআই এক্সপেন্ড। তো আপনারা সেই অপশনটিতে চলে যাবেন। তো বন্ধুরা, অপশনটিতে চলে যাওয়ার পরে আপনারা সেইখান থেকে আপনার যে কাঙ্ক্ষিত ছবিটি আছে সেটাকে সিলেক্ট করে নেবেন। ছবিটিকে সিলেক্ট করার পরে আপনার সেখান থেকে যে আপনার কাঙ্ক্ষিত সাইজটা আছে 16:9, সেই সাইজটাকে সিলেক্ট করে দেবেন এবং উপরের দিকে একটি অ্যারো চিহ্ন পাবেন যে, তো ওই অ্যারো চিহ্নতে আপনার ক্লিক করে দিলে কিন্তু আপনার ছবিটা প্রসেস হয়ে যাবে এবং আপনার যে ছবিটা আছে স্কোয়ার আকৃতির সেই ছবিটা প্রায় 60:9 কনভার্ট হয়ে যাবে। তো আপনারা এখান থেকে একটি ডাউনলোড বাটন পাবেন। তো ওইখান থেকে আপনারা এই ছবিটিকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, ছবিটি ডাউনলোড হয়ে গেলে আপনাদের আরও একটি অ্যাপ্লিকেশন লাগবে। আপনারা প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব যে অ্যাপটা আছে সেই অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। অ্যাপটিকে ওপেন করার পরে উপরে কর্নারে দেখবেন যে একটি 3 লাইন অপশন আছে। তো আপনারা এই 3 লাইন অপশনে চলে যাবেন। দেখেন এই 3 লাইন অপশনে একটি অপশন আপনারা পাবেন যে ইমেজ সাইজ। তো আপনারা এই ইমেজ সাইজ অপশনে চলে যাবেন এবং এখান থেকে প্রিটেস্ট এখানে দেওয়া আছে কাস্টম। তো আপনারা এখান থেকে নিচের দিকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনার থাম্বনেলের যে সাইজটা আছে সেই সাইজটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি সাইজটা দিয়ে দিচ্ছি 2560x1440। আপনারা এটা দিয়ে দেবেন, তাহলে আপনার আলট্রা এইচডিতে আপনার ইমেজটাকে ডাউনলোড করতে পারবেন। তো দেখেন আমার রেশিওটা ঠিক হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে উপরের দিকে একটি প্লাস আইকন আছে, তো আমরা এই প্লাস আইকনে চলে যাব। তো প্লাস আইকন থেকে আমরা গ্যালারিতে চলে যাব এবং আমরা যে ইমেজটাকে কিছুক্ষণ আগে ডাউনলোড করেছি আমরা সেই ইমেজটাকে সিলেক্ট করে দেব। তো বন্ধুরা, আমরা এইখান থেকে ইমেজটাকে সিলেক্ট করে নিলাম। এখন আমরা ইমেজটাকে জুম করে নেব, এমনভাবে জুম করব যাতে আমাদের যে ওয়াটারমার্কটা আছে আমাদের এই ওয়াটারমার্কটা চলে যায়। তো বন্ধুরা, আমি এইখান থেকে দেখেন ছবিটাকে জুম করে নিলাম এবং আমার যে ওয়াটারমার্কটি ছিল সেটা কিন্তু চলে গিয়েছে। এখন আপনারা দেখেন এখানে একটি অপশন আছে লেয়ার। তো আপনারা এই লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে যে আপনারা এই ছবিটাকে লক করে নেবেন। বন্ধুরা, লক করার পরে আপনারা আবার প্লাস আইকনে চলে যাবেন। প্লাস আইকনে চলে যাওয়ার পরে আপনারা এখান থেকে টেক্সটটাকে অ্যাড করে নেবেন। তো আপনারা এখান থেকে লিখে নেবেন। তো আমি এখানে লিখে নিলাম এআই দিয়ে। তো এখানে আপনারা এই টেক্সটটাকে সিলেক্ট করে নিচে একটি অপশন পাবেন এ লেখা। তো আপনারা এই এ লেখা অপশনটিতে চলে যাবেন।
যাওয়ার পরে সাইডে চলে যাবেন, সাইডে চলে আপনারা এখানে একটা অপশন পাবেন সাইজ। তো এখান থেকে সাইজটাকে সিলেক্ট করে সাইজটাকে বড় করে নেবেন। তো আমি এখান থেকে সাইজটাকে বড় করে নিলাম। তো সাইজটিকে বড় করে নেওয়ার পরে পাশে একটা অপশন পাবেন কালার। তো আপনারা এখান থেকে কালার দিয়ে দেবেন। তো আমি কালার দিয়ে নিলাম। তো কালার দেওয়ার পরে আপনারা এখান থেকে স্টাইল নামে একটি অপশন পাবেন। এখান থেকে আপনারা লেখাটিকে বোল্ড করে দিবেন এবং এখান থেকে আপনারা ফ্রন্ট নামে আরেকটি অপশন পাবেন। তো আপনারা এখান থেকে যে কোনো একটি ফ্রন্ট সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, ফ্রন্টটিকে সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা একটি অপশন পাবেন স্ট্রোক। তো আপনারা স্ট্রোক অপশনটিতে চলে যাবেন এবং একটি স্ট্রোক আপনারা এখানে অ্যাড করে নেবেন। তাহলে দেখবেন যে আপনি যে থাম্বনেলটা তৈরি করছেন সেটাকে আরো আকর্ষণীয় এবং সুন্দর লাগছে। তো বন্ধুরা, স্ট্রোক অ্যাড হয়ে গেলে আপনারা এখান থেকে একটি শ্যাডো দিয়ে দিবেন। তো আমি একটি শ্যাডো দিয়ে দিলাম এখানে। শ্যাডো দেওয়ার পরে আপনারা এখান থেকে ইনার শ্যাডো দিতে পারবেন। তো আপনারা চাইলে এখান থেকে ইনার শ্যাডো দিয়ে দিবেন। তো আমি একটি ইনার শ্যাডো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার প্রথম টেক্সটটি লেখা কমপ্লিট। তো আমি এখানে আরো একটি টেক্সট যোগ করব। বন্ধুরা, আমি আরো একটি টেক্সট যোগ করলাম, সেটা হচ্ছে থাম্বনেল। তো আমি এখানে আবার এর সাইজটিকে বড় করে নিচ্ছি এবং বড় করে দিচ্ছি সাইজটি, দেখেন। তো আমি এখানে সুন্দর একটি কালার দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এখান থেকে সাদা কালারটি রাখছি। এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে দেব। তো এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেব। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে আরেকটু অপশন পাবেন যে রেডিয়াস। তো আপনারা এখান থেকে রেডিয়াসটাকে অ্যাড করে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে অ্যাডজাস্ট করে কার্ভ করে নিতে পারেন। তো আমি কার্ভ করে নিলাম, দেখেন কত সুন্দর লাগছে। তো এখন আমরা এখান থেকে স্ট্রোকটাকে অ্যাড করে নেব। স্ট্রোকটা দিলে আপনার এই থাম্বনেলটাকে আরো সুন্দর এবং আকর্ষণীয় দেখাবে। দেখেন কতটা সুন্দর লাগছে। তো এখান থেকে আমরা শ্যাডো এবং ইনার শ্যাডো এটাকে অ্যাড করে নেব। তো আমি রেড কালার শ্যাডো দিয়ে দিলাম। বন্ধুরা, আমার থাম্বনেলটি প্রায় তৈরি। এখন আপনারা উপরের দিকে একটি অপশন পাবেন সেভ এর। তো আপনারা এখান থেকে সেভ করে নেবেন। দেখেন সেভ এস ইমেজ, এখান থেকে আপনারা দেওয়া আছে কাস্টম। তো এখান থেকে আপনারা এটাকে আলট্রা করে দিবেন, আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারি। তো বন্ধুরা, আমার থাম্বনেলটি প্রায় তৈরি হয়ে গেছে। এই থাম্বনেলটি আমি আমার এই ভিডিওতে ব্যবহার করব। তো আপনারা চাইলে সুন্দরভাবে এআই দিয়ে এই সব সফটওয়্যার থেকে এই সব এআই টুলস ব্যবহার করে আপনার ভিডিওর জন্য প্রয়োজনীয় সুন্দর থাম্বনেল তৈরি করতে পারেন। এতে আপনাদের তেমন কোনো সময় দরকার হবে না বা তেমন কোনো এডিটিং এর প্রয়োজন হবে না। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই।